ঘুমাইছি, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙার কারণ হচ্ছে আমার গায়ে কে জানি টাচ করতেছিল, আমার কিছু মনে হলো, আমি ঘুম ভেঙে গেল। পরে যখন ঘুম ভেঙে দেখি যে ও মানে রেজা আমার পাশে, আমি বলতেছি ভাবি কোথায়, আমি লাফ দিয়ে উঠে বলছি ভাবি কোথায়। পরে বলতেছে ভাবি তার হাজব্যান্ডের সাথে রুমে আছে, তুই আর আমি এই রুমে। আমি কই না, তুই এখানে কেন, এটা কখনোই সম্ভব না। ও আমার সাথে প্রায় অনেক মানে হস্তাহস্তি করে প্রচুর, মানে এক পর্যায়ে আমি আসলে হেরে যাই। একটা পুরুষের সাথে কখনো একটা নারী সহজে পারে না। আর আমি ওখানে এমন একটা জায়গায় গেছি, এখন যদি একটা সিনক্রেট করি হাজার হাজার মানুষ এসে আমাদের ধরবে, মানে আমি মুখ লজ্জায় আমি কিছুই বলতে পারিনি। আমাকে যখন রেপ করা হয় তারপরে আমি বলছি যে যেহেতু এটা করছে তো আমি ঢাকায় যদি যাই আমি রেপ কেসের মামলা দেবো। না না, যেদিন গিয়েছি সেদিন সকালের ঘটনা। আমরা তো রাত্রে জার্নি করে গেছি, সকালে ঘুমাইছিলাম। যাওয়ার পরে হোটেলে ওঠার পরে নাস্তা করে সকালে ঘুমাইছি, তখন 11টা বাজবে সকাল। তখন এরকম আমার সাথে হস্তাধস্তি করে এক পর্যায়ে আমাকে রেপ করে। আমি তাৎক্ষণিক বলি যে তুই আমার সাথে যা করছো আমি কি তোর ঢাকায় যে মামলা দিয়ে দেবো। ও আমাকে বলে যা হওয়ার হয়েছে, আমরা ঢাকায় যেয়ে বিয়ে করব। আমি মানে এমন একটা পর্যায়ে আমি হ্যাঁ বলবো না বলবো আমি কোনো উপায় পাইতেছিলাম না। আমি প্রচুর কান্নাকাটি করছি, তারপরে বলছি যে আমার সাথে যা হয়েছে আমি মামলাই দেব। বলতেছে না, মামলা দেওয়ার দরকার নেই, তুই তো আমাকে 4 বছর ধরে চিনিস, তাহলে আমরা বিয়ে করলে সমস্যা কোথায়। তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ, যেহেতু সিঙ্গেল আছে তো বিয়ে করলে তো সমস্যা কোথায়। তারপরে মনে করো ওখান থেকে আমরা ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে ওর বাড়িতে নিয়ে যায়, যাব না, আমাকে বলতেছে বাড়িতে চল, তুই আমাকে বিশ্বাস করতে হবে না, আমি কোথায় থাকি সেটা তোর দেখতে হবে না। পরে ওর বাসায় গেলাম, বাড়িটারে চিনে আসলাম। চিনে আসার পরে তারপরে 2 দিন পর পরই আমাকে ডাকে, 2 দিন পর পরই আমাকে ওর বাসায় ডাকে। আমি বলতেছি না, আমি যাব না, যা হবার বিয়ের পরে হবে, যা হয়েছে হয়েছে। ও ইমোশনাল ব্ল্যাকমেল করে, তারপরে মানে অনেক ধরনের ছল ছাতুরি করে আমাকে বারবারই ওখানে নেয়। 6 মাস ধরে রানিং আমি ওখানে যাতায়াত করি। এই 6 মাসের ভিতরে আমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাই। আমি ওই বাচ্চাটা না নষ্টই করতে চাইনি। আমি বাচ্চাটা নষ্ট করতে চাইনি। আমি বলছি অনেক দিন ধরে হয়েছে, ওর সাথে সম্পর্ক চলতেছে, ওর বিয়ের কথা বললে ও খালি অ্যাভয়েড করে, মানে টাইম দেয়, সময় বাড়ায় যে এখন না পরে। পরে আবার যখন বেবিটা আসে আমার খুব যেহেতু বেবি আসছে এবার তো বিয়ে করবে, ও সেখানে আমাকে প্রেশার ক্রিয়েট করে, আমাকে মারধর করে এক পর্যায়ে তো আমি রাগের চোটে চুলই কেটে ফেলি। আমার মাথায় কিন্তু চুল নাই, আগে যে ভিডিও করছিলাম সেখানে প্রুফ দেওয়া আছে। আমার সাথে অনেক মানে সিনক্রেট করার পর তারপরে মনে করে আমাকে বাসায় পাঠায় দেয়। বাসায় চলে যাওয়ার পরে কিছুদিন পরে যখন ওইখানে যাইতে মানে আমরা যেখানে ছিলাম, যেখানে আমি যাই চেরাখালি, যে বাসায় ছিলাম আমরা, আমাকে বাসায় পাঠায়, জোর জবরদস্তি করে, বাচ্চা নষ্ট করে তুই আসবি, আমি এই বাসা চেঞ্জ করে ফেলবো, আরেক বাসায় যাবো, আমরা বিয়ে করে উঠবো, আর দরকার নেই, অনেক টাইম নিছে আর নেবো না, আমাকে বুঝাই টুঝায় আমাকে বাসায় পাঠায় দেয়। বাসায় যাওয়ার পরে তারপরে বেবিটা নষ্ট করার পরে যখন আমি ওর ওখানে যাই দেখি ও ওখানে থাকেই না। আমি গেছি, যাওয়ার পরে দারোয়ান আমাকে ওই বাসায় ঢুকতে দেয়নি। বলতেছি আপনার সাথে ভাইয়ের কি সমস্যা হয়েছিল জানি, ভাই রাগ করে এখানে চলে গেছে, রুম টুম ছেড়ে দিয়া, ও এখানে থাকে না। পরে আমি ওই বাসায় ঢোকার জন্য অনেকবার 3বার চেষ্টা করছি, 3বার গেছি ওই বাসায়। 3বার যাওয়ার পর আমাকে 3বারই আমাকে ওই বাসায় ঢুকতে দেওয়া হয় নাই। অনেক ঝগড়া করছি, ওই বাসায় আমাকে ঢুকতেই দেওয়া হয় নাই। কিন্তু স্টিল নাও ও ওই বাসাতেই থাকে, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। দারোয়ানকে বলছে ও ওখানে থাকে না। তারপরে আমি কোনো উপায় পাইনি, আমি কি করব, কোথায় যাব, আমি কোনো কিছু না ভেবে তারপরে আমি প্রেসের কাছে চলে আসি। প্রেসের কাছে চলে আসার পরে ওটা হচ্ছে এপ্রিল মাসে যখন প্রেসের কাছে আসার পরে ওদেরকে সবাইকে আমি সব কিছু বলার পরে আসছি হচ্ছে আপনার রেজাউল করিমের ব্যাপারে সব কিছু বলার জন্য। আমার সাথে যে প্রতারণা হয়েছে, ধোঁকা হয়েছে, আমাকে গত 1 বছর ধরে যে আমার সাথে প্রতারণা হইতেছে সেগুলো বলার জন্য আমি এখানে আসছি। আমার নাম হচ্ছে নূর নাহার, আমি আসছি গাজীপুর থেকে।
আমার সাথে যে প্রতারণা করেছে তার নাম হচ্ছে রেজাউল করিম, বেলকুচিতে থাকে, সিরাজগঞ্জ বেলকুচিতে থাকে। রেজাউল করিমের সাথে ফার্স্ট পরিচয় হচ্ছে আমার উত্তরাতে। প্রতিদিনই আপনার বিকালবেলা দেখা সাক্ষাৎ হতো কফি শপে। এক পর্যায়ে ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপের ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওর সাথে বন্ধুত্ব আমার গত 4 বছর ধরে বন্ধুত্ব। তারপরে মনে করেন ও আমার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন নেয়। আমি ঘোরাফেরা করতে পছন্দ করি, তারপরে আমি ঘোরাফেরা যদিও করি আমার ফ্যামিলির সাথে, আমার ভাই ব্রাদার বলেন আমার নিজ ফ্যামিলির সাথে আমি ঘোরাফেরা করি। এগুলো যখন ওর চোখে পড়ে যায় আমাকে অনেকবার ও অফার করে, চলো আমরা ঘুরতে যাই। একটু ক্লিয়ার করবেন আসলে মূলত আপনার সাথে যখন পরিচয়টা হয়, হ্যাঁ, সে আপনাকে কিভাবে নক করে বা আপনি তাকে কিভাবে, মানে পরিচয়টা একটু বলবেন। পরিচয়টা হইতেছে আপনার উত্তরাতে হয়েছিল। আমরা কফি শপে বসেছিলাম, মানে কথা বলতে বলতে একজনে একটা কফি শপে বসলে একটা কথা নিয়ে আরেকজন একটু রিপিট করে না, এরকম হঠাৎ করে কথা বলতে বলতে আপনার ওখান থেকে পরিচয়, ফার্স্ট পরিচয় ওখান থেকে। কেউ আপনাকে পরিচয় করে দিয়েছে? না, কেউ পরিচয় করে না, অটোমেটিক। আমরা একটা দোকানে, ফাস্টফুডের দোকানে বলেন বা যে এক দোকানেই যেখানেই বসতাম, ছোট্ট এলাকা তো, এলাকার ছোট্ট দোকানে প্রতিদিন দেখা হতে হতে এরকম আসতে 2-1টা কথা বলতে আমাদের পরিচয় হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট। আর তারপরে মনে করেন ওর সাথে আমার 4 বছরের ফ্রেন্ডশিপও হয়ে যায়। ফ্রেন্ডশিপ হওয়ার পরে তারপরে মনে করেন ও আমার বিষয়ে সব কিছু বিস্তারিত জানতে পারে। জানার পরে তো আমাকে অনেকবার অফার করে যে ঘোরার জন্য, ট্যুরে যাওয়ার জন্য। কতদিন পরে যে ট্যুরে যাওয়ার জন্য অফার করে? আপনার সাথে পরিচয় 4 বছর। 4 বছর ওর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার 4 বছর পর এই 4 বছর আমাকে অনেক অফার করছে। কি অফার করছে? মানে ঘুরতে যাওয়ার জন্য, ট্যুরে যাওয়ার জন্য। কারণ আমি ট্যুর করতে খুব পছন্দ করি, আমি নিজেই ট্যুর করি আমার ফ্যামিলি নিয়ে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে আমার ফ্যামিলি নিয়ে আমার ঘোরা হয়নি। আমার ফেসবুক যখন আপনি ঘুরতে পারবেন, নিচের থেকে উপর পর্যন্ত দেখবেন যে আমি প্রচুর পরিমাণে ট্যুর করি, বাট আমার ফ্যামিলির সাথে, আমার ভাই ব্রাদারের সাথে। আমার ভাগিনা থাকে, বড় বোনের ছেলে থাকে, আমার ছোট ভাই থাকে, আপন ছোট ভাই থাকে, আমার ভাই থাকে। আমরা ভাই বোনেরা মিলে আমরা ট্যুর করি আমার আপন ভাগিনার সাথে। এই কথাগুলো, ট্যুরের কথাগুলো কি তাকে শেয়ার করছিলেন? ফেসবুকে যখন দেখছে আমার সাথে অ্যাড হয়েছে, ও প্রতিনিয়তই দেখতেছে আমি বিভিন্ন জায়গায় যাই, এগুলো খুব ফলো করছে, আমাকে অফার করতো যে চলো যাই। তো আমি আমার ফ্যামিলি অ্যালাউ করে না আদার্স কারোর সাথে যাওয়ার জন্য। তো আমি ওকে কখনোই অ্যাকসেপ্ট করি নাই যে না, ওর সাথে যাওয়া যাবে না। তো 4 বছর পর আমাকে অনেকবার আপনার অফার করার পরে 4 বছর পর আমাকে একদিন হঠাৎ করে, অনেকদিন বলতে আমাকে টিকিট করে, বলতেছে নূর তুমি কি যাবা? আমি বলতেছি না আমি যাব না। পরে বলতেছে আমি কালকে টিকিট করতেছি, তোর আসতেই হবে। তো টিকিট করছে 3 তারিখে, আমি যাইনি। তারপরে আমি যাইনি, আমাকে বলতেছে তুই এরকম টিকিটটা কাটলাম, তুই আমার কাছে সাথে গেলি না। আমি বলছি আমি যাব না। তারপরে ঠিক ও ভিতরে প্ল্যান করে, প্ল্যানটা আমি পরে বুঝতে পারি, ভিতরে প্ল্যান করে। তারপরে মনে করেন আপনার অক্টোবর মাসে, গত বছরের অক্টোবর মাসে 16 তারিখে, তার আগে আমাকে বলে 15 তারিখে বলে আমরা 16 তারিখে আমাদের একটা অফিস ট্যুর আছে, ওর অফিসের ট্যুর আছে, এখানে আমরা সবাই যারা কলিগ আছি সবাই যাব, তার ওয়াইফরাও যাবে। মেয়েরা আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে। তো তুই যদি যাইতে পারোস তাহলে চল যাই। আমরা যেহেতু এত মানুষ যাইতেছি, আমার সাথে তো যাবি না, যেহেতু অনেক মানুষ যাইতেছে তাহলে চল। তো যেহেতু ও একা যাইতে বলছে, যাই নেই, যে অনেক মানুষ যাইতেছে, এখানে বিশ্বাস তো করতেই পারি। এতটুকু 4 বছর ধরে একটা মানুষকে দেখতেছি, কথা বলতেছি, এতটুকু বিশ্বাস কি মানুষকে করা যায় না? তারপরে যাওয়ার পরে আবদুল্লাপুরে যখন আমি যাই রাত্রের বেলা, দেখি অফিসের যে বাসটা, মানে ওদের ট্যুরের অফিস ট্যুরের যে বাসটা, সেটা নাই। ওরা হচ্ছে 3 জন ছিল, ও ছিল, আর একটা কলিগ ছিল, তার ওয়াইফ ছিল, আর আমরা 4 জন। পরে আমি হচ্ছে অফিসের বাসটা কোথায়, বলতেছে অফিসের বাসটা তো চলে গেছে, এখানে মনে করো ওয়াইফ টাইপ নিয়ে গেছে, তো এত জায়গা হয়নি, তো আমরা কাউন্টার বাসে করে চলে যাই। পরে ওরা কাউন্টারে আগেই টিকিট করে রাখছিল, বাস আসলো, উঠলাম, সকালে কক্সে পৌঁছে এলাম। বললাম ওরা কোথায়, তোমার কলিগরা কোথায়? বলতেছে সবাই যে যার মতো হোটেলে আছে। তো বিকালে আমরা ফ্রেশ হই, ঘুমাই, খাওয়া দাওয়া করে বিকালে আমরা পরিচয় হবো। আমিও বিশ্বাস করে আছে, ঠিক আছে ওকে, যেহেতু এখানে আরেকটা কলিগ আছে, তার ওয়াইফ আছে, এখানে তো রং করতে পারবে না। প্রথম দিন যেদিন কক্সবাজার গেলেন, আপনাকে নিয়ে গেছে, আপনারা একসাথে বা ছিলেন বা আরো আপনার কলিগ ছিল, তো সেই মুহূর্তে আপনি কি তার সাথে ছিলেন না আলাদা ছিলেন? একটু বিস্তারিত বলবেন, মানে কিভাবে ছিলেন প্রথম দিনে যে ঘটনাটা? আপনাকে কলিগ হিসেবে নিয়ে গেল কক্সবাজার ঘুরতে? কলিগ হিসেবে না, আমি তো ফ্রেন্ড। কারো কলিগ ছিল সেখানে, আপনারা গেছেন, যাওয়ার পরে যে প্রথম রাতটা ছিল। হ্যাঁ, এই যে আমি বলতেছি, একটু ক্লিয়ার করেন। সকালে নামার পরে ফ্রেশ হয়ে যখন আমরা হোটেল রুমে যাই, সেই ভাবির সাথেই আমি ছিলাম।
সে ভাবির সাথে আমি ছিলাম, আর ও আর কলিগ ছিল আলাদা রুমে। তো আমি সারা রাত জার্নি করে গেছি, খুবই টায়ার্ড। তো সকালে যখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে